তোরা শোন, তোরা 3টে পরীক্ষা গুলিমালি যা দিছি। কালকে তোদের গণিত পরীক্ষা, এই 3টে পরীক্ষা গুলিমুলি দিছিস, সেটা সমস্যা না। আমি টিচার হিসেবে তোদের জন্য কিছু করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। ইয়েস স্যার, ইয়েস স্যার। তোদের টুকা ছাড়া তো কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না। যে পরিমাণ গার্ড করা দিচ্ছে তোদের কাছ থেকে শুনলাম, তোরা তো মনে হয় গোল্লার ডিম পাবিনি। তা যাই হোক, তোদের কালকে হচ্ছে গণিত পরীক্ষা, তার জন্য হচ্ছে টুগলি করাও উত্তম। ইয়েস স্যার, ইয়েস স্যার। কারণ তোদের প্লাস যদি না পাওয়াইতে পারি, আমার গলা তো তোর বাপেরা কাটবে আর তোদের ভ্যান কিনে দেবে, বুঝতে পারিস? তাহলে এত ভাবা চিন্তা করার দরকার নেই। মনে কর তোরা টুগলি কোথায় কোথায় রাখবি, দেখ। প্রথম টুগলি রাখবে হচ্ছে জুতোর মধ্যে, কারণ জুতোর মধ্যে টুগলি রাখলি স্যারেরা কোনোদিন জুতো চেক করে না। দ্বিতীয় টুগলি রাখবি হচ্ছে মনে করে এরম বকলের কানায়, হ্যাঁ, এই যে একটা গাডারে করে এই যে টুগলি বুদ্ধ দিবি, কেউ তোদের দেখবে না ও জায়গায়। আর তৃতীয় নাম্বার টুগলি রাখবি কোথায় জানিস? যে স্কেল আছে, স্কেলে লেখা যায় সুন্দরভাবে, স্কেলে লিখে নেগাবি, সেও কেউ ধরতে পারবে না। আর একটা কথা মনে রাখিস, পকেটে জীবনে যান টুগলি রাখি নে, পকেটে টুগলি রাখলি কিন্তু অবশ্যই তোদের ধরে ফেলাবে। ইয়েস স্যার, ইয়েস স্যার। কারণ স্যারেরা পকেট চেক করে, জামার এইখানে চেক করে, প্যান্টের এইখানে গুলি রাখা যাবে না চেক করে। তাহলে তোরা রাখবি কোথায়? প্রথমত রাখার হলে বকলের তলায় রাখবি, না হলে ইরির তলায় ঢুকিয়ে দিবি, বুঝতে পারিস? যেখানে বান্ডু থাকে বান্ডুর ধারে থুয়ে দিবি। আর সেটাই যদি না পারিস, তাহলে হচ্ছে সামনে বেঞ্চি আছে না, ওই বেঞ্চির তলায় ঢুকিয়ে রাখবি। তাহলে কালকে এসএসসি পরীক্ষার যে গণিত পরীক্ষাটা আছে, 3টে পরীক্ষাতে তোরা গুলিমুলি দিছিস, কিন্তু এই পরীক্ষা তোদের ভালো করতেই হবে। কারণ 100 জনের মধ্যে 99 জন এই গণিতে ফেল করে। তোদের অবশ্যই টুগলি নিগাতেই হবে। না আমার কানটুল, বুদ্ধি দেবো তোদের বানটুল, বুঝতে পারিস? তাহলে এবার পরীক্ষায় তোরা ভালোভাবে যেন পারিস, তার জন্য টুগলি অবশ্যই নিগাবি। আর এই এসএসসি পরীক্ষার পরে তোর বই কাজে লাগবে না, বই ছিঁড়ে নিগাবি, কোনো সমস্যা না। তাহলে কালকে এসএসসি পরীক্ষার সময় 10-15টা টুগলি নিগাবি। ইয়েস স্যার, ইয়েস স্যার। এই এতদিন ধরে তো কান্টু স্যারের কাজ করলাম, খেলা পেদানি স্যারটা কিছু বুঝে না। এই শোন, কান্টু স্যার তো এত করিয়েছে, মাইথা তো কিছু বুঝো না। তাই সে সুযোগটা দিচ্ছে, সুযোগে সদ্ব্যবহার করিনি। ভাই হবে, অবশ্যই অবশ্যই বলতেছি সব ব্যবহার করতেই হবে। তাই 11টা পড়লো, আর বই একদম পুরো ছাপা করে ফেলবো। বই কাজ বই তো আর লাগবে না তো, বই পরীক্ষার পরে তো আর লাগবে না, পাস করলি। গণিত বই আর কি করবো, এখন ছাপা করতে হবে। কাজটা বললে লোকে চোখে গেল। ঠিক আছে। কান্টু স্যার একটা মানুষ অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখতেছে, তুই পান্টু ঘোরা ভিডিও হ্যাঁ।